ভারত ও চীনের সম্পর্কে আসা ফাটল আর দুনিয়া জুড়ে ছড়ানো করোনা ভাইরাসের বিস্তারের মাঝে ভারতের সুরক্ষামন্ত্রী রাজনাথ সিং 3 দিনের জন্য রাশিয়া যাত্রায় গেছেন, যেখানে উনি রাশিয়ার কিছু সেনা আধিকারিকদের সাথে আলোচনা করবেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়া যে জার্মানিকে হারিয়েছিল তার 75 বছর উপলক্ষে রাশিয়ায় আয়োজিত ভিক্টরি সেনা প্যারেডে সামিল হবেন। ভারতীয় সুরক্ষা মন্ত্রকের সিনিয়র আধিকারিকদের মতে সুরক্ষামন্ত্রীর এই যাত্রা ভারত-রুশ অংশীদারিত্বের সাথে দুই দেশের সামরিক অংশীদারিত্ব আরও মজবুত করার লক্ষ্যে এগোবে। দুই দেশের মধ্যে ভীষণই ভালো সম্পর্ক রয়েছে, দুই দেশের মধ্যে ঐতিহাসিক সম্বন্ধও রয়েছে। যখনই ভারতের সাথে অন্য কোনো দেশের ঝামেলা লেগেছে তখনই রাশিয়া ভারতকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। কিন্তু আন্তর্জাতিক ক্ষেত্রের তথ্য এবং অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের স্ট্র্যাটেজিক স্টাডি প্রোগ্রামের হেড প্রফেসর হার্সমান্তের মতে রাশিয়া ভালোভাবে জানে ভারত একটি লোকতান্ত্রিক দেশ, কিন্তু চীন সেখানে এক প্রকার স্বৈরাচারী দেশ। রাশিয়া ভারতের সাথে নিজের সম্পর্ক বেশি প্রেমপূর্ণ মনে করে, আর এই কথাটাই ভারত ও রাশিয়ার পুরনো সম্বন্ধের মূল ভিত্তি। কিন্তু গত 10 বছরে পরিস্থিতি অনেকটাই বদলেছে। দেখা গেছে চীনের সাথে রাশিয়ার সম্পর্ক মজবুত হয়ে যাচ্ছে। উনি বলেন রাশিয়ার জন্য পরিস্থিতি কম কঠিন নয়। জনসংখ্যা পাকিস্তানের থেকেও কম, কিন্তু ক্ষেত্রফল অনেক বেশি, যা ইউরোপ থেকে এশিয়া পর্যন্ত বিস্তৃত। আমেরিকা তো দুনিয়া জুড়ে বেস বানিয়ে নেয়, কিন্তু রাশিয়ার সবথেকে বড় সমস্যা হলো ওর ক্ষেত্রফল, যা রাশিয়াকে টেকনিকের মাধ্যমে রক্ষা করতে হয়। আর রাশিয়া নিজের সীমার চারপাশে কোনো শত্রু বরদাস্ত করে না। রাশিয়ার পূর্ব সীমা যা চীনের সাথে মেলে, সেখানে রাশিয়া কোনো রকম ঝামেলা বিবাদ চায় না, আর চীন সেটারই সুযোগ নেয়। অন্যদিকে আমেরিকা এবং কিছু ইউরোপীয় দেশের সাথে রাশিয়ার বিবাদ রয়েছে, তাই রাশিয়ার হাতে খুব সামান্যই বিকল্প বেঁচে আছে। এখানে ভারত চেষ্টা করছে রাশিয়ার সাথে সম্পর্কটাকে আরও সুন্দরভাবে গড়ে তোলার। দুই দেশের সম্পর্ক কেবল ডিফেন্সের সাথেই যুক্ত রয়েছে, কিন্তু অন্য সব ক্ষেত্রে দুই দেশের মধ্যে মতভেদ বেড়েছে। যেমন ইন্দো স্পেসিফিক রণনীতিতে ভারতের থেকে বেশি চীন ও রাশিয়া খুব নিকটে রয়েছে, তাই ভারত ও রাশিয়ার মধ্যে আলোচনা হওয়াটা ভীষণই জরুরি। ভারত চাইবে রাশিয়া চীনের ওপর চাপ সৃষ্টি করুক, যাতে লাদাখে চীন শান্ত থাকে, কারণ রাশিয়া কথা দিয়েছিল যদি ভারতের সাথে চীনের বিবাদ বাড়ে তবে সেটা শান্তিপূর্ণভাবে মেটানোর সব রকম চেষ্টা করবে সে। কিন্তু প্রশ্ন এখন এটা উঠছে, চীন ও রাশিয়ার সম্পর্ক কেমন? বলিষ্ঠ পত্রকার বিনয় শুক্লার মতে চীনের সাথে রাশিয়ার অনেক পুরনো মতাদর্শগত পার্থক্য রয়েছে, আর চীন কোথাও না কোথাও রাশিয়াকে ভারতের সবথেকে কাছের মনে করে। যদি চীন ও ভারতের মধ্যে বিরোধ বাড়ে তবে আন্তর্জাতিক ক্ষেত্রে রাশিয়ার ওপরও এর প্রভাব পড়বে, আর সেটা রাশিয়া ভালোভাবেই জানে। রাশিয়ার ক্ষমতায় থাকা মানুষদের মাথায় এটাই ঘোরে যে যেদিন ভারত সমস্যায় পড়বে সেদিন চীনের থেকে বেশি সমস্যা রাশিয়ার হবে, কারণ মধ্য এশিয়ায় যে প্রতিপত্তি কোনো এক সময় রাশিয়ার ছিল, এখন সেই স্থান ধীরে ধীরে চীন নিয়ে নিচ্ছে। প্রফেসর হার্সের মতে এখন যখন রাশিয়া ও চীন একসাথে পাশাপাশি দাঁড়ায় তখন চীনের থেকে রাশিয়াকে ছোট মনে হয়। দুই দেশের মধ্যে এখন অনেক ট্রেড হয়, আর সম্বন্ধ এমন হয়েছে যে রাশিয়া নম্বর 2 অর্থাৎ ছোট অংশীদার বা ছোট ভাই রূপে চীনের সাথে খুশি হয়ে দাঁড়ানোর জন্য তৈরি রয়েছে, কারণ রাশিয়া আমেরিকাকে সবথেকে বড় সমস্যা মনে করে। আমেরিকাকে ম্যানেজ করার জন্য রাশিয়া চীনের কাছ থেকেও সাহায্য নিতে তৈরি রয়েছে। কিন্তু ভারতের সাথে সমস্যা একটু অন্য রকমের, কারণ চীনের সাথে ঝামেলা হওয়ার পর ভারত 3 দেশের মধ্যে পাওয়ারের একটা ব্যালেন্স তৈরি করতে চায়। বিনয় শুক্লার মতে ভারত ও রাশিয়ার মধ্যে হওয়া সন্ধির মধ্যে এই বিধানও রয়েছে যে দুই দেশের সুরক্ষার জন্য যদি কোনো চ্যালেঞ্জ আসে তবে দুই দেশ একসাথে মিলে তা আলোচনা করবে। সুরক্ষামন্ত্রীর রুশ যাত্রাকে এই দৃষ্টিকোণ থেকেও দেখা যেতে পারে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম একতরফা বিশ্বাস করছে যে ভারতের কথা শুনে রাশিয়া চীনকে ধমকাবে আর চীনকে নিয়ন্ত্রণ করতে পারবে, কিন্তু প্রফেসর হার্স এর সাথে সহমত নন। ওনার মতে রাশিয়া একটি কমজোরি শক্তি, যাকে দাঁড়ানোর জন্য চীনের সহায়তা নিতে হবে। তাই এরকম অবস্থায় ভারতকে স্পষ্ট দেখতে হবে যে ভারত রাশিয়ার যতই মহত্বপূর্ণ সঙ্গী হোক না কেন, ভারতকে একতরফা সাপোর্ট করার মতন অবস্থায় রাশিয়া নেই। উনি এও বলেন রাশিয়াও এই ব্যাপারে অন্য দেশের মতন কূটনৈতিক ভাষার প্রয়োগ করবে। প্রফেসর হার্স বলেন যদি ভারত ও চীনের মধ্যে ছোটখাটো লড়াইও হয় তবে রাশিয়ার উপযোগিতা ভারতের খুব বেশি দরকার আছে, কারণ ভারতের কাছে ভারী মাত্রায় রাশিয়ান হাতিয়ার ও মেশিন রয়েছে, আর সেগুলোর সার্ভিসিং ও রিপেয়ারিং এর জন্য রাশিয়ার সহায়তার প্রয়োজন পড়বে। তাই ভারতের কাছে রাশিয়াকে চটানোর অন্য কোনো বিকল্পও নেই। আর এদিকে চীনের সাথে দ্বন্দ্বে রাশিয়ার সহযোগিতাও চাই। আপনাদের কি মনে হচ্ছে রাশিয়া ঠিক কী পদক্ষেপ নেবে? নিজের যুক্তিতর্ক দিয়ে বিচার করে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত পেশ করুন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করে সবাইকে শেয়ার করে দিন, এবং সবসময় নিজেকে এরকমই আপডেট রাখতে রহস্য বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।